রাজনৈতিক ইতিহাসে নওগাঁকে বিএনপির দুর্গ হিসেবে ধরা যেতে পারে। এজন্য বিএনপি চায় জেলার সব কয়টি আসনে জয়লাভ করতে। তবে বিএনপির এই দুর্গে এবার ভাগ বসাতে মরিয়া জামাতে ইসলামী। তাই তো এখানে বিএনপি এবং জামাতে ইসলামীর প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু না হলেও দুই দলই দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, সৌজন্য সাক্ষাৎ, চা ক্রয় সহ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলমান রেখেছে তাদের প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তাতেই ভোটারদের মাঝে নতুন করে আশা জেগেছে। উন্নয়ন বঞ্চিত যানজটের শহর নওগাঁ জেলা সদরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে যে প্রার্থী অগ্রণী ভূমিকা পালন করবে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে তাকেই নির্বাচিত করতে চায় ভোটাররা। আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যে প্রার্থী আমাদের কাছে সৎ, যোগ্য এবং গ্রহণযোগ্য, যিনি গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তাদেরকে আমরা নির্বাচিত করব। 17 বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই। এবার আমরা এমন একটি প্রার্থীকে চাই যে এলাকার উন্নয়নে এবং সবার প্রয়োজনে সবার কাছে আসবে, এরকম লোকজনকে আমরা এবার নির্বাচিত করতে চাই। আমাদের পাশে যে সকল নেতারা সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, আমাদের খোঁজ খবর রাখছে, আমরা সাধারণ জনগণ হিসাবে নওগাঁর যারা নেতৃত্বস্থানীয় লোক আছে তাদের পাশে গেছি, যারা আমাদের বিপদে আমাদের সাহায্য করছে। আমরা সেই ধরনের প্রার্থীকেই চাচ্ছি। এমন প্রার্থী চাই যে প্রার্থী হোক না কেন, যে দল থেকে হোক না কেন, আমরা যারা সাধারণ জনগণ আছি, জনগণ চাই এমন ধরনের প্রার্থী, যে প্রার্থী নির্বাচিত হওয়ার পর আমাদের এলাকার উন্নয়ন করবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়াবে এবং জনগণ যান শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আমরা সকলে যান বসবাস করতে পারি। তবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আগামী নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা মাঠে কাজ করেছি, জেল জুলুম সহ্য করে দলীয় নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। তাই দীর্ঘদিন পর ভোটাররা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে উচ্ছ্বসিত। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি মনে করি যে আমাদের নওগাঁ যেহেতু এই এলাকা বিএনপির জন্য বিএনপি অধ্যুষিত এলাকা, এই কারণে আমরা মনে করি ইনশাল্লাহ নওগাঁ সদর সহ সব আসনই আমরা পুনরুদ্ধার করতে পারবো। কারণটা হলো আমরা যেহেতু বিগত 15 বছর ধরে মানুষের সাথে, মানুষের পাশে আছি, বিপদে আপদে সব সময়, এবং আন্দোলন, ফ্যাসিবাদীর যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে আমরা প্রত্যক্ষ ভূমিকা রেখেছি। আমরা মনে করি যেহেতু এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা মানুষের পাশে থেকেছি, সাধারণভাবেই নওগাঁর মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং ভোটের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী যে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। আর নির্বাচনের যে অবস্থা, আমরা মনে করি দীর্ঘ 15 বছর যে আন্দোলন করলাম, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার, এই যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই কারণে সেটা আমরা কিন্তু প্রথম ধাপে উপনীত হয়েছি। আমাদের তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখ যে নির্বাচন হবে, আমি আশা করি অবশ্যই ফ্রি ফেয়ার নির্বাচন হবে এবং সকল ধরনের আমরা মনে করি যে ঝুঁকি বাইরে থেকেই আমরা নির্বাচন করব। এদিকে জামাতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীও নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বলেন, উন্নয়ন বঞ্চিত অবহেলিত নওগাঁর মানুষ পরিবর্তন চায়। তারা ইতিপূর্বে অনেক দলকে ক্ষমতায় দেখেছে, এবার তারা সেই গতানুগতিক ধারার বাইরে আসতে চায়। আমরা জনগণের সাথে কথা বলছি, দেখা করছি, জনগণের রেসপন্স খুবই ভালো। জনগণ এবার পরিবর্তন চায়। বাংলাদেশ জামাতে ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় তারা ভোট দিতে চায়। দাঁড়িপাল্লা জয়ী হবে এই নওগাঁ সদর আসনে, আমরা আশাবাদ ব্যক্ত করছি। এই নওগাঁ সদর আসনে আমরা একটি ভালো রেজাল্ট প্রত্যাশা করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো একটা যে লেভেল প্লেইং ফিল্ড, সেটা এখনো পুরোপুরিভাবে প্রস্তুত নয়। আমাদের এই নওগাঁ সদর আসনে এখনো কোনো অস্ত্র উদ্ধার বা সন্ত্রাসীদের আটক, এরকম কোনো প্রশাসনিক তৎপরতা আমরা লক্ষ্য করছি না। নওগাঁ পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁ সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,63,030 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,80,031 জন, নারী ভোটার 1,82,994 জন এবং তৃতীয় লিঙ্গর ভোটার 5 জন।